অনেকের ধারণা যে এই মসজিদটি অপদেবতা বা জিন তৈরি করেছে, যে মসজিদের অসাধারণ কারুকার্যগুলো আপনাকে একদম মুগ্ধ করে দেবে। আমি জানি আমার দাদা বাপ এরাও বললে যে এক রাতে মসজিদ পুকুর এক রাতে এসেছে। আচ্ছা। খালি এটা শোনা যায়, কিন্তু তার নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। খালি শুনছেও, আমার বাবাও শুনছে, আমার দাদাও শুনছে, আমরাও শুনতেছি আচ্ছা। যে এটা হলো ওই এক রাতে মসজিদ পুকুর এক রাতে হয়েছে। স্থানীয়রা অনেকেই বলছে এই মসজিদ এবং পাশে থাকা একটি পুকুর এক রাতেই নাকি তৈরি হয়েছে। এই যে মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটি তেঁতুল গাছ এবং পাশেই রয়েছে বিশাল বড় একটি পুকুর। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আদৌ কি এই মসজিদটি এক রাতেই জিন বা অপদেবতা তৈরি করেছিল, নাকি কেউ এই মসজিদটি নিজ হাতেই নির্মাণ করেছিল? সেটাই আমরা আজ ইতিহাস হতে জানব, এবং আজ আমি এই মসজিদটিতেই নামাজ আদায় করব। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অনেক অসাধারণ হতে যাচ্ছে বন্ধুরা, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ। বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। তো আপনারা আমার পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এটিকে অনেকেই সুরা মসজিদ, কেউ আবার সুজা মসজিদ, অনেকেই আবার সৌর মসজিদ নামে ডেকে থাকে। তো বন্ধুরা, আজকে আমি এই মসজিদটির ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা আমার সঙ্গী থাকবেন। প্রায় 550 বছর আগে নির্মিত একটি মসজিদ। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ। অনেকে এই মসজিদটিকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ বলেন সুরা মসজিদ। আবার অনেকের কাছে এই মসজিদটি শাহ সুজা মসজিদ নামেও বেশ পরিচিত। স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলেই অনেকের বিশ্বাস। আবার মসজিদটির স্থাপত্য শৈলী দেখে অনেকে ধারণা করেন 16 শতকের সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদটি নির্মাণ করা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে এই যে সুরা মসজিদে অবস্থান করছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুরা মসজিদ। তো চলুন আপনাদের সুরা মসজিদের ভিতরে প্রবেশ করে দেখে দেবো। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। মসজিদটির ভূমি হতে বেশ উঁচু হয়, সিঁড়ি দিয়ে উঠতে না উঠতেই সামনে পড়বে অসাধারণ একটি গেট। দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠলে আপনারা এরকম একটি বিশাল বড় একটি গেট দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে। তো এটি কিন্তু বহুদিন আগের পুরাতন, দেখতে পাচ্ছেন। এগুলো দেখে মনে হচ্ছে না যে এটি বহুদিন আগের পুরাতন। এই যে তারপরেই দেখতে পাবেন এরকম একটি শিকড়ের একটি গেট দেখতে পাবেন। মসজিদটির ভিতরে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি, উত্তর ও দক্ষিণের দিকে একটি করে প্রবেশপথ রয়েছে। দেয়ালের মেহরাবগুলোতে উন্নত মানের কারুকাজ, মসজিদের ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি, যা একদমই চোখে পড়ার মতো। এই এত সুন্দর ডিজাইন, আর আজ থেকে প্রায় 5 থেকে 700 বছর আগে যে কারিগর যে ছিল, যারা কারিগর ছিলেন, তাদের চিন্তা ভাবনা, অর্থাৎ তাদের যে হাতের যে এত সুন্দর ডিজাইন, তারা এগুলো কীভাবে করেছে তা আপনারাই চিন্তা করুন। কারণ এখন কিন্তু আধুনিক যুগ, এখন যদিও এটি করা একদম সহজ, কিন্তু আজকে থেকে প্রায় 5 থেকে 700 বছর আগে এগুলো করা কিন্তু অনেক কষ্টকর ছিল। তো তারা আগে এগুলো কীভাবে করেছিল এটি ভাবার বিষয়। দেখতে পাচ্ছেন এই যে চোখে পড়ার মতো এই জ্যামিতিক ডিজাইনগুলো দেখে হয়তো মনে হতে পারে যেগুলো কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু না, শত শত বছর আগের এই ডিজাইনগুলো ইতিহাসকে জানান দেওয়ার জন্য এখনও টিকে আছে। বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ 3টি গম্বুজ, নামাজ কক্ষের 4 কোণে 4টি ও বারান্দায় 2টি পাথরের বুরুজ রয়েছে। এখান থেকে এইদিকে বারান্দা, আর এখান থেকে এইদিকে কিন্তু মসজিদ। তো এই মসজিদের উপরি অংশে বিশাল বড় একটি গম্বুজ রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের উপরে কিন্তু বিশাল বড় একটি গম্বুজ রয়েছে, আর এই বারান্দার উপরে রয়েছে ছোট ছোট 3টি গম্বুজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কবরস্থান দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু বহুদিন আগের পুরাতন। আর এটি কিন্তু ঈদগাহ মাঠ, এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঈদগাহ মাঠ। আর এই মসজিদটির পিছনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হিলি রোড, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু হিলি যাওয়া হয়।
আর এখানে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বট গাছ, এই দেখতে পাচ্ছেন এই যে। দূর দূরান্ত হতে লোকজন এই মসজিদে মানত রাখে, এমনকি তবারক বিলানোর পাশাপাশি এই মসজিদেই নামাজ আদায় করে। তো বন্ধুরা, আজকে আমি এই মসজিদে নামাজ আদায় করব। আর এই মসজিদের সামনেই রয়েছে অজু করার সুন্দর একটি ব্যবস্থা, যেখানে হতে আমি অজুটা সেরে নিলাম। অজু শেষে মসজিদের সিঁড়ি বেয়ে বেয়ে মসজিদের দিকে যেতে শুরু করলাম। মসজিদের ভিতরে প্রবেশ করতে দেখলাম অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করছে। এমনকি মসজিদের ভিতরের কারুকার্যগুলো দেখে আমি প্রথমত চমকপ্রদই হয়ে গিয়েছি। আর ভাবতে শুরু করলাম যে শত শত বছর আগে এই মসজিদটি এত সুন্দর করে কে বা তৈরি করলো। তো যাই হোক, আমি সর্বশেষে ভিতরে প্রবেশ করেই দেখি যে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরেই শুয়ে আছে। প্রচণ্ড গরমে এই মসজিদের ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু এই মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমার কাছে গরমটা তেমন আর গরম মনেই হচ্ছিল না। মসজিদের চারিদিকের কারুকাজগুলো দেখার পরপরই এবার মনে হলো যে না, নামাজটা পড়ে নেওয়া যাক। তাই নামাজে দাঁড়িয়ে পড়লাম। মসজিদে নামাজ আদায় করতে পেরে মনটা প্রশান্তিতে ভরে গেল। তারপর নামাজ পড়ে মসজিদ হতে বেরিয়ে পড়লাম। এই যে মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটি তেঁতুল গাছ, এবং পাশেই রয়েছে বিশাল বড় একটি পুকুর। তো এই পুকুরে কিন্তু ছোট বড় অসংখ্য মাছ রয়েছে। তো আমি এখানে অনেক লোকের কাছেই জেনেছি যে এই পুকুরের পানি পান করলে নাকি তাদের বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি মেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এই পুকুরের কিন্তু চারপাশ দিয়ে অসংখ্য কবর রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই একটি লোক বসা আছে। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো, যে উনি দেখি উনি এই মসজিদ সম্বন্ধে জানি কিনা। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনি কোথা থেকে আসছেন? ওর ভাই হলো আমরা ভাড়া নিয়েছি পালাশ বাইতে। ও আচ্ছা আচ্ছা। তো উনি হচ্ছে মূলত আমরা মানে ওটা কোন উপজেলা? উপজেলা দিনাজপুরি, ঘোড়াঘাট থানা। তো উনি ঘোড়াঘাট থানার ভিতরেই আর কি। তো এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন, মানে কতদিন আগে হতে পারে এরকম ধারণা আছে? না, আমার বাপ দাদার তো হয়তো শুনেছি বহুদিনকার আগারই। আচ্ছা আচ্ছা। আমার বছর যায় 50-52 বছর হচ্ছে, আমিও শুনেছি বহুদিন আগে। তো ওনার বয়স কিন্তু 50 থেকে 55 বছর বয়স। তো ওনার আমাদের বাবা দাদার কাছ থেকে উনি শুনেছেন যে এটি বহুদিন আগের মসজিদ। তার মানে এই মসজিদের মানে স্থাপনা কতদিন আগে হয়েছে কেউ সঠিক জানে না। অনেকের ধারণা যে এটি 500 থেকে 700 বছর আগের একটি মসজিদ। তো পাশেই একটু দেখতে পাচ্ছেন পুকুর। তো এই পুকুরের পানি অনেকে এই পুকুরের পানি পান করে থাকে তাদের রোগ বালাই মুক্তি হওয়ার জন্য নাকি? হ্যাঁ, অনেকে কিন্তু এই পুকুরের পানি পান করে থাকে তাদের বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আরেকটি অটো চলে আসলো। তো এরকম দিনে মানে সারাদিনে কিন্তু অসংখ্য লোকজন এখানে ঘুরতে আসে, কেউ কেউ নিয়ত করে আসে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পুকুর। এটি কিন্তু হচ্ছে আপনার সুরা মসজিদের পাশেই অবস্থিত। দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখন এই পুকুরের পাড়ে অবস্থান করছি। বন্ধুরা, আপনাদেরকে এখন আমরা এই পুকুরটি রাউন্ডে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই যে, তো এই পুকুর আর পাশের যে মসজিদ নাকি এটা কি তৈরি হয়েছিল। তো এখানে দূর দূরান্ত হতে অসংখ্য লোকজন এসে কিন্তু এই পুকুরের পানি নিয়ত করে পান করে থাকে। এই পুকুরের পাড়টি বেশ চওড়া হয়। আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এই পুকুরের পাড়টি দিয়ে চলাচল করতে পারবেন। পুকুরের চারপাশে সারিবদ্ধ আম গাছ, এমনকি মাঝে মাঝে দুই একটি চোখে পড়া খেজুর গাছ, যা আপনাকে একদমই মুগ্ধ করবে। এমনকি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এই পুকুরের চারপাশে পীর ওলিয়াওয়ালাদের পাশাপাশি অসংখ্য মুসলমানের কবর রয়েছে, যার কারণে অনেক সাবধানতা অবলম্বন করে এই পুকুর পাড়ে চলাচল করতে হয়। কিন্তু আগে কিন্তু ঘাস ছিল, কিন্তু এখন
এখন কিন্তু সেগুলোকে উঠিয়ে এখানে রাস্তা তৈরি করা হবে। এগুলো সামনে একটু ভাঙ্গা আছে, আমরা এখন এখানেই আমাদের বাইকটিকে ঘুরিয়ে নেব। বাইকটি ঘুরে না বন্ধুরা, আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। বাংলাদেশের যে কোনো জেলা হতে এই মসজিদটিতে আসতে হলে আপনাদের সর্বপ্রথম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় আসতে হবে। গোবিন্দগঞ্জ হতে দিনাজপুর রোড বরাবর কয়েক কিলোমিটার আসলেই ঘোড়াঘাট। ঘোড়াঘাট হতে হিল রোড বরাবর কয়েক কিলোমিটার গেলেই হাতের ডাইনেই পড়বে শত শত বছর আগের ঐতিহ্যবাহী সূরা মসজিদটি। এই যে পুকুরের পাশেই কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে মসজিদ, এই দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা, এই যে সূরা মসজিদ। আমরা এখন পুকুর পাড় থেকে এই যে সূরা মসজিদে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে। আর এই পাশে রয়েছে কিন্তু ঈদগাহ মাঠ, দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ। আপনাদের আগেই বলেছিলাম অনেক দূর দূরান্ত হতে লোকজন এখানে এসে খিচুড়ি রান্না করে এবং সেগুলোই এখানকার গরিব দুঃখী মানুষদের পাশাপাশি তারা খেয়ে থাকে। তো সেখানে থেকে আমরা কিছু পরিমাণ খিচুড়ি পেয়ে গেলাম, তা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লোক এখানে কি খেলছেন আপনারা? 16 পাত বলে, কি বলে? 32 ষোলো পাট 32। বা এরকম অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। ওনারা এরকম অবসর টাইমে এরকম খেলা খেলছে। তো এরকম খেলা আসলেই গ্রামের একটা ঐতিহ্য, যদিও এটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আপনার বাসা কি এই মসজিদের পাশেই নাকি? হ্যাঁ, মসজিদের পাশে। আচ্ছা আচ্ছা। তো আপনার বয়স কত? আমার বয়স প্রায় 50 বছর। 50 বছর। জি। তো আপনি এই মসজিদ সম্পর্কে কি জানেন? আমি জানি আমার দাদা বাপ এরাও বলে যে এক রাতে মসজিদ পুকুর এক রাতে এসেছে, আচ্ছা আচ্ছা। খালি এটা শোনা যায়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তা নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। খালি শুনছে, আমার বাবাও শুনছে, আমার দাদাও শুনছে, আমরাও শুনতেছি আচ্ছা আচ্ছা। যে এটা হলো ওই এক রাতে মসজিদ পুকুর এক রাতে এসেছে। ও আচ্ছা আচ্ছা। এখন মালিক কবরে কিভাবে হয়েছে মালিক আচ্ছা, এখানে আমরা আরো কিছু ভাইদের দেখতে পাচ্ছি। ভাই আপনারা তো জানার কোনো কথাই না, যেহেতু ইনি জানেন না সেহেতু জানার কথা না, ঠিক আছে? ওনারা বলছে, স্থানীয় লোকরা বলছে এটি এক রাতে হয়েছে। তো অনেকেই অনেক কথা বলে। তো আমরা ইতিহাস থেকে জানি যে এটি প্রায় 500 থেকে 700 বছর আগের একটি মসজিদ। বন্ধুরা, এই মসজিদটি দেখা এবং জানার পাশাপাশি আমাদের আজকের ভ্রমণ একদম শেষের দিকে চলে এসেছে। আমরা আবারও ফিরেছি আমাদের বাড়ির দিকে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, কারণ এসব ভিডিও তৈরি করতে আমাদের অর্থের পাশাপাশি অনেক পরিশ্রমেরও প্রয়োজন হয়। তাই অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।